স্পেলের শেষ ওভারটা ঠিকঠাক হলে বিপিএল ইতিহাসেরই অন্যতম সেরা বোলিং ফিগারের মালিক বনে যেতেন রিশাদ হোসেন। তবে বাদ সাধে ওই ভাগ্য। তাতে ৪ ওভারে ১৫ রান খরচে ৩ উইকেট নিয়ে থামেন এই লেগ স্পিনার। ভাগ্যটা পক্ষে থাকলে ২৭ ডিসেম্বর পর্যন্ত হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতাতেন রিশাদ। তবে সেখানে বাদ সেধেছে ফরচুন বরিশাল। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই রিশাদের, বরং আছে আত্মবিশ্বাস। পারফরমেন্সের গ্রাফটা উঁচু রেখে আবারও যোগ্যতা অর্জন করতে চান বিগ ব্যাশের। আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। প্রেজেন্ট যেটা থাকে আমি সেটা নিয়ে কাজ করতে চাই, এবং যে বিপিএল চলতেছে আমি এখন বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করতেছি। বিগ ব্যাশ হয় নাই, রিজিকে ছিল না, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। ২৭ ডিসেম্বর পর্যন্ত বোর্ডের এনওসি থাকলেও রিশাদকে ছাড়েনি বরিশাল। উল্টো বিপিএল এর প্রথম ২ ম্যাচে এই লেগ স্পিনারকে সাইড বেঞ্চে রেখে সমালোচনার আগুনে ঘি ঢালে তামিম ইকবালের দল। যদিও সিলেট পর্বে রিশাদের গুরুত্ব টের পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টিম কম্বিনেশনের কারণেই দলে সুযোগ হয়নি মনে করেন এই উঠতি তারকা। বাইরে বসে থাকা মানে টিম কম্বিনেশনের জন্য বাইরে ছিলাম, তো আমার অতটা লাগে নাই যে আনকমফোর্টেবল। আমি ভাবছি যে টিমের জন্য যা দরকার তাই হবে। রেগুলার তো প্রিপারেশন থাকে খেলার জন্য, যদি টিম কম্বিনেশনের জন্য না খেলি সেটা তো আমার হাতে নেই, তো রেডি থাকি সবসময় খেলার জন্য। ২২ বছরের রিশাদের জন্য বাংলাদেশের টি-20 দলে জায়গাটা পাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান না থাকলে হয়তো ওয়ানডে দলেও জায়গা হবে এই ক্রিকেটারের। সাব্বির মিথুন, সময় সংবাদ।